সেটা হচ্ছে অভিন্ন সার্ভিস কোড এবং চুক্তি থেকে মুক্তি। অভিন্ন সার্ভিস কোডটা এমন যে আরবি আমাদের পল্লী বিদ্যুৎ সমিতিগুলো দিয়েই কিন্তু তাদের উন্নতি, কিন্তু তারা এমন করে রেখেছে, বিআরবি এমন করে রেখেছে যে তাদের সাথে তারা সরকারের দেয়া সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে, কিন্তু সমিতিগুলোতে সেই সুযোগ সুবিধা দিবে। একটা হচ্ছে যেটা আপনার নিয়মিত চুক্তি থেকে মুক্তি এবং নিয়মিত চাকরি। পল্লী বিদ্যুৎ সমিতিতে দেখা যায় যে বেশিরভাগ এমপ্লয়ি হচ্ছে চুক্তিভিত্তিক। তারা দীর্ঘদিন চুক্তিভিত্তিক থেকে চাকরি করে। যখন চাকরির বয়স শেষ হয়ে যায়, তারা অন্য কোথাও চাকরি করতে পারে না, বয়স শেষ যায়, তখন দেখা যায় যে তারা চাকরি শেষে খালি হাতে বাসায় ফিরতে হয়। নিম্নমানের মালামালের কারণে আমরা গ্রাহক পর্যায়ে সঠিকভাবে বিদ্যুৎ বিতরণ করতে পারছি না। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা প্রধানমন্ত্রীর নিকট এইটুকু আমাদের আবেদন যে আমাদেরকে কাজ করার সুষ্ঠু পরিবেশ দেওয়া হোক, যেটা বিস্ফোটের আওতায় আমাদের সবাইকে নিয়ে আসার জন্য আমরা প্রধানমন্ত্রী বরাবর এইটুকু আবেদন জানাচ্ছি। আমরা যে আন্দোলনটা সারা বাংলাদেশে আজকে একযোগে করতেছি, এই আন্দোলনটা কোনো দুই একটা কতিপয় গোষ্ঠীর নয়, এই আন্দোলনটা আমাদের প্রাণের দাবি, পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের প্রাণের দাবি। আজকে আমরা 38 বছরে এখন পর্যন্ত আমাদের পরিচয় খুঁজে পাইনি আমরা কি ধরনের প্রতিষ্ঠান। আমরা এখনো পর্যন্ত বলতে পারতেছি না আমরা সরকারি, আমরা বেসরকারি, আমরা কোনো এনজিও না, আমরা কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমাদের যে দাবিগুলো নিয়ে আসছি, একটা হচ্ছে অভিন্ন সার্ভিস কোড, আর একটা হচ্ছে নিয়মিত চাকরি চাই। সিস্টেমের 24,000 কর্মকর্তা কর্মচারী আছে, আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই সুযোগ সুবিধাগুলো আমাদের বাস্তবায়ন করার জন্য আমাদের সদাই হবে। আমাদের এই সিস্টেমে অনেক চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন যারা নিরলস পরিশ্রম করে আমাদের বিদ্যুৎ সেবাকে সচল রাখছেন। আমাদের গ্রাহক দ্বার প্রান্তে গিয়ে তারা এই সেবা দিয়ে যাচ্ছেন, রাত নাই দিন নাই। আমাদের সহকর্মী কিন্তু রাত দিন পরিশ্রম করে আমরা বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন করছি। চুক্তিভিত্তিক কর্মচারীদের পরিবার আছে, আমরা তারা খুব অবহেলিত, তাদেরকে যেন চাকরিতে নিয়মিত করা হয়, এটাই আমাদের প্রাণের দাবি। আমার সকল ভাইয়েরা কিন্তু মাঠ পর্যায়ে যায়, কাদা বৃষ্টি ভেঙে আমরা রিডিং নিয়ে আসতেছি, লাইনকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য আমরা গ্রাহক সেবা দিয়ে যাচ্ছি। আর সেখানে ওই এসিতে বসে, ওই ফ্যানে বসে, ওই ঢাকায় বসে ওই বড় বড় কর্মকর্তারা পাচ্ছে কি আমাদের ইনসেন্টিভ আছে, আমাদের 100% নিচ্ছে, তারা আমাদের রক্ত চুষে খাচ্ছে। আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের একটাই দাবি, আমাদের অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং চুক্তি থেকে মুক্তি চাই। আমাদের এখানে বিআরপি এবং সমিতি এই দুই জায়গায় দুই ধরনের নীতি চলে। এই দ্বৈত নীতির যাতে এক হয়ে যায় সেই উদ্দেশ্যে আসলে সারা দেশব্যাপী আমাদের এই কর্মসূচি চলছে। হচ্ছে এখানে আমাদের সমিতিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন পোস্ট রয়েছে যেগুলো আসলে চুক্তি হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে এখানে কেউ হয়তো বা বেশি সুবিধা পাচ্ছে, কেউ কম সুবিধা পাচ্ছে। এই ধরনের বৈষম্য যাতে না থাকে সেজন্য যাতে সুরাহা হয়, সেই জন্যই আসলে এই কর্মসূচিতে আমরা এসেছি। গ্রাহক সেবা দিয়ে যাচ্ছি, গ্রাহকের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে থেকে রিডিং সংগ্রহ করে আমরা অফিসে জমা দেই এবং বিল বিতরণ করি, বকেয়াতে অফিসকে সহযোগিতা করি। আমাদের প্রথম দাবি, দ্বিতীয় দাবি, শেষ দাবি একটাই দাবি, আমাদের সকল মিটার রিডার প্যাসেঞ্জারকে চাকরি নিয়মিত করা হোক, চুক্তি হতে মুক্তি পাই, নিয়মিত চাকরি দেয়। বাংলাদেশ সরকারের মোদীর 6 বছর উপলক্ষে আমরা নিয়োগপ্রাপ্ত সরকার ঘোষিত ঘরে ঘরে চাকরি দেওয়া প্রসঙ্গে আমরা নিয়োগ পাইছি। প্রথম বছর আমাদের 1 বছর চুক্তি, পরের বছর থেকে 3 মাস 6 মাস এভাবেই এই আরবি আমাদের বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ মুজিবুরকেও অপমানিত করছে। আরবি এবং পল্লী বিদ্যুৎ কোনো ভিন্ন কিছু নয়, আরবি আমাদের অংশ, আমরা আরবির অংশ। সেখানে আরবি আমাদেরকে বিচ্ছিন্ন করে আলাদা করে নিষ্পেষিত করছে। আমাদের পল্লী বিদ্যুতের বিলিং সহকারী পদ এবং মিটার রিডার, লাইনম্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ। সেই পদগুলোতে চুক্তিভিত্তিক আনাগোনা করে রেখেছে, এটা মেনে নেওয়া যায় না। আমরা 1978 সাল থেকে এ যাবৎ পর্যন্ত 2024 সালে এই 47 বছর পরে আমরা এই দাবি মানার জন্য 2024 আমরা দাঁড়িয়েছি। সমিতির সার্ভিস কোড একটি আলাদা আর বিআরবির সার্ভিস কোড আলাদা। এই যে একটা ভিন্ন ভিন্ন
আইন এই ভিন্ন ভিন্ন আইন থেকে বাতিল করে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করে চুক্তি থেকে মুক্তি করে নিয়মিত চাকরি বহাল রাখো। লেভেল 1 ভাইয়েরা, আমাদের যে সকল এলএস ভাইয়েরা অনিয়মিত আছেন, চুক্তি ভিত্তিকে আছেন, তাদেরকে নিয়মিতকরণের জন্যই আমাদের প্রাণের দাবি। এই প্রাণের দাবি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। গ্রাহক সেবা কিভাবে বিঘ্নিত হয় এর মূল অন্তরায় হলো আজকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে মালামাল ক্রয়ের যে দুর্নীতি, মালামাল ক্রয়ের যে ভুল নীতি, এটা আসলে ছেড়ে দেওয়ার মতো নয়। এটা বাংলাদেশের জনগণ নিম্নমানের মালামালের কারণে আমরা সারা দেশের জনগণ জানে না আসলে যে কেন ভোগান্তি। বিদ্যুৎ একটু বৃষ্টি হলে কেন বিদ্যুৎ যায়, একটু বেগ থাকলে কেন বৃষ্টি যায়, এটাও আসলে জনগণকে জানানো দরকার। কেন আজকে নিম্নমানের ইনসুলেটর, নিম্নমানের ফিউজ কাট আউট, নিম্নমানের লাইটিং এসার, এইগুলো লাইনে স্থাপন থাকার কারণে হঠাৎ করে এত নিম্নমানের যে বৃষ্টি পড়লেই গুলো নরম হয়ে যায়, এগুলো ক্র্যাক হয়ে যায়, ক্র্যাক হয়ে বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে কি হয়? গ্রাহক ভোগান্তি হয়।